তুমি এমন মহিলা, তোমার যখন বেবি বর্ন হয় সোশ্যাল সার্ভিস ইনভলভ হইছে, নিজের সোশ্যাল সার্ভিসকে বলো যে তোমার কনফিউশনের মধ্যে আছো যে তোমার এই বাচ্চার বাবাকে সোশ্যাল সার্ভিসের সাথে প্রবলেম, পুলিশের সাথে প্রবলেম, সে 60টা রেপের অ্যালিগেশন দিছে যে তারে নাকি মানুষ শুধু রেপ করছে এখানে আসার পরে। আমি তো সলিসিটার, আমার যদি বাপ আমাকে কাজ দেয় আমি তো কোর্টে বাপের জন্য কাজ করব, মায়ের এগেইনস্টে কথা বলবো। ধন্যবাদ। কল নিয়ে নিচ্ছি, কলার লাইনে আছেন। প্রিয় দর্শক, ওয়ালাইকুম আসসালাম, বলুন আপনার প্রশ্নটা বলুন কাইন্ডলি। ভাইয়া আমি কোনো প্রশ্ন না, আমি তাজ ভাইকে একটা কথা বলার জন্য ফোনটা করলাম। বলেন। আমি আমাদের একটা রেগুলার ফলোয়ার, ঠিক আছে, বাট আমি অনেকদিন থেকে টিকটকে দেখতেছি তাজ ভাইকে নিয়ে অনেক খারাপ খারাপ কথা বলতেছে একটা মেয়ে, মানে এটা তাজ ভাইয়ের অনেক প্রবলেম হবে আমি বুঝতে পারতেছি, মান সম্মানের ক্ষতি হচ্ছে, এটা নিয়ে তাজ ভাই কোনো লিগ্যাল অ্যাকশন নিবে কিনা? ভাইয়া আপনি নিয়ে আসছেন, এটা কোনো কিছু নাই, প্রবলেম না। কারণ আমি বলি আপনারে, এটা যেহেতু আমি একজন সলিসিটার, আমি এটা ওর পার্সোনাল কেসের ডকুমেন্ট গুলা আমি পারি না আজকে এই প্রোগ্রামে আমি আপলোড করে দিতাম, বা আমি সোশ্যাল মিডিয়াতে ওরে রিপ্লাইতে দিয়ে দিতে পারতাম। কিন্তু আপনারা সবাই জানেন যে ফ্যামিলি কোর্টে যেখানে বাচ্চা ইনভলভ, ওই ডকুমেন্ট গুলা ফ্যামিলি কোর্টের পারমিশন ছাড়া আমি ডিসক্লোজ করতে পারতেছি না। এবং এখানে সলিসিটার এটাই হচ্ছে কি আমার সবচেয়ে বড় মানে রেস্ট্রিকশন, আমি পারতেছি না। বাট অল আই এম গোয়িং টু সে, ওর 7 মাসের একটা বাচ্চা হসপিটাল থেকে সোশ্যাল সার্ভিস নিয়ে গেছে, এবং ওখানে সোশ্যাল সার্ভিসের সাথে তার প্রবলেম ছিল, এবং এখানে একজন সাইকিয়াট্রিক তারে অ্যাসেস করে মেন্টালি তারে আনফিট করে দিছে, এবং ফ্যামিলি কোর্টের একজন হাইকোর্ট জাজ একটা অর্ডার দিয়ে দিছেন যে শি ইজ মেন্টালি আনফিট এবং শি ইজ নট ক্যাপেবল টু লুক আফটার হার বেবি। এবং আপনারা দেখছেন সে টিকটকে বলতেছে যে আমি তার অনেক মায়ের বুক কালি করি, এবং ওইসব মারা কেন গুড মাদার হয়ে থাকতে পারেন না? এখন আমি তো সলিসিটার, আমার যদি বাপ আমাকে কাজ দেয় আমি তো কোর্টে বাপের জন্য কাজ করব, মায়ের এগেইনস্টে কথা বলবো। এখন আমি যদি সাকসেসফুল হয়ে বাপকে তার বাচ্চার কাস্টাডি দেই, কন্ট্যাক্ট দেই, এটা কি আমার অপরাধ? এবং আমি কি সোশ্যালের সাথে সার্ভিসের সাথে কাজ করে আমি যদি উইন করি, এটা কি আমার, এটা তো আমার প্রফেশনাল কাজ। এখন সবাইকে তো আর আমি খুশি রাখতে পারবো না। সো তুমি কি ধরনের মা, এটা শুধু উনি না ভাইয়া, এমনও আছে, আমি রিসেন্টলি একটা ট্রায়াল করছি, একটা মেয়েকে আমি এমন ভাবে ব্যাডলি ক্রস এক্সামিন করছি কোর্টের ডকের মধ্যে, সে 3 নম্বর দিন জাজের সামনে বলে তার অনেক কালো বয়ফ্রেন্ড আছে যারা গান টান নিয়ে ঘোরাঘুরি করে, সে আমাকে তার বয়ফ্রেন্ড দিয়ে আমাকে মারবে, পিটাইবে, এই করবে সেই করবে, এটা ওপেন জাজের সামনে বলে। এখন কি করবেন? জাজ বলল যে মিস্টার শাহ তুমি এগুলা ইগনোর করো, এগুলা আমরাও অনেক সময় শুনি, কিছু করার নাই। সো আমি আনফরচুনেটলি ভাইয়া এইটাই হচ্ছে কি আনসার। এখন ও তো মানসিকভাবে অসুস্থ, এখন আপনারা আমি জাস্ট বললাম এতটুকু। এখন আমি তো ডকুমেন্ট আপনাদেরকে দেখাইতে পারতেছি না, দেখাইলে তো আপনারা ওর ট্রু পিকচার আপনারা জানতে পারতেন। তাইলে আমি, আমার আরেকজন কলিগ আমাকে উইকেন্ডে ফোন দিছে, উনি বলছে যে উনাদের কাছে ওই মহিলার অ্যাসাইলুম কেস ছিল, উনাদেরকেও সেই মুহূর্তে ডিস্টার্ব করছে, ঝামেলা করছে, পরে উনারা ফাইল বন্ধ করছে। তো ওইসব মহিলা এবং মেয়েরা আমাদের সমাজের কলঙ্ক। এবং আমি এটাই বলবো যে তুমি গুড মাদার হিসাবে থাকো, তোমার সেলফকে বিহেভ করো, টিকটকে গিয়ে ওই রকম মানে কথাবার্তা বলিও না। তাইলে তুমি হয়তো রিএসেস করা হবে, তোমাকে ডাক্তার আবার এসেস করবে, হয়তো তোমার বাচ্চাকে অ্যাটলিস্ট তুমি দেখতে পারবে। তুমি এমন মহিলা,
তোমার যখন বেবি বর্ন হয় সোশ্যাল সার্ভিস ইনভলভ হইছে, তুমি নিজে সোশ্যাল সার্ভিসকে বলো যে তোমার কনফিউশনের মধ্যে আছো যে তোমার এই বাচ্চার বাবাকে পরবর্তীতে ডিএনএ করে প্রমাণ করে দেখা গেছে যে একজন লোক বাইর হইছে হু ইজ দ্য ফাদার অফ ইউর বেবি। আই হোপ দর্শক, আমি এর বাইরে আর আমি বলতে পারতেছি না আপনাদেরকে, বাট আপনি যেহেতু প্রসঙ্গটা নিয়ে আসছেন আমি এতটুকু বলছি। এবং এই টিকটক পুলিশ এগুলা তারে পুলিশে রিপোর্ট করা হয়েছে, পুলিশ বলছে সে মানসিকভাবে অসুস্থ। এখন এরে যদি আমরা পুলিশের কাস্টাডিতে আনি এরে তো আমাদের প্রবলেম হবে, আমাদের রিস্ক হবে। সো দর্শক, ইউ নো হোয়াট ইজ তাজ সলিসিটার, হু ইজ নাশিদ রহমান, সে তো নাশিদ ভাইয়ের ব্যাপারেও কথা বলছে। সো ইট ইজ ভেরি ডিস্টার্বিং, ভেরি প্রবলেমেটিক ভাই। এখন এটা যদি এটা আইনের দেশ, আমরা কিছু করতে পারবো না। যখন এটা একটা বেবি ইনভলভ, এটা আমি কোনো ডকুমেন্ট কোনো কিছু, আমি আবারও বলতেছি, আমি ডিসক্লোজ করতে পারতেছি না, নাইলে এই প্রোগ্রামে আপনাদেরকে দেখাইলে এইটাই হইতো আর কি। এবং সে সোশ্যাল সার্ভিসের সাথে প্রবলেম, পুলিশের সাথে প্রবলেম, সে 60টা রেপের অ্যালিগেশন দিছে যে তারে নাকি মানুষ শুধু রেপ করছে এখানে আসার পরে। সো পুলিশ প্রত্যেকটা কেস ইনভেস্টিগেট করে, পুলিশ তারে আনরিলায়েবল উইটনেস পাইয়া ওই কেস ডিসমিস করে দিছে। এবং এইসব কারণে সে তার সেলফকে একটা মেন্টালি আনফিট মহিলা হিসাবে সারা জীবনের জন্য এই দেশের রেকর্ডে সে আছে। এবং দেয়ার ইজ এ কোর্ট অর্ডার এগেইনস্ট হার যে সে বাচ্চাদের আশেপাশে যাবে না। তার নিজের 7 দিনের বাচ্চাকে নেওয়া হয়েছে হসপিটাল থেকে, সোশ্যাল সার্ভিস নিয়ে নিছে, এবং ওই বাচ্চার আশেপাশেও সে যেতে পারবে না, বিকজ শি ইজ রিস্কি ফর দ্য বেবি। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।